সুপ্রিয় স্বদেশী ভাই বোনেরা, আজকে আমরা আইএলটিএস রিডিংয়ের কমপ্লিটিং নোটস কি করে করতে হয় রিডিংয়ের এই অংশটি অতি সংক্ষেপে জেনে নিতে চেষ্টা করব। আশা করি করোনার এই দুঃসময়েও আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কোশ্চেন টাইপসের মধ্যে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে 3 ধরনের প্রশ্ন কিন্তু আমরা ভাগ করে দিয়েছিলাম আগের ভিডিওতে। তো এখানে দেখছি বাম পাশে একটি লাল বক্সের মধ্যে রয়েছে সামারি, নোটস, ফ্লোচার্ট আর টেবিল কমপ্লিশন। আমরা আজকে টেবিল কমপ্লিশন বা ফ্লোচার্ট কমপ্লিশন বা নোটস কমপ্লিশন বা সামারি কমপ্লিশন যেটি বলেন না কেন, এই ধরনের টেকনিকগুলি আমরা জেনে নিতে চেষ্টা করব। তো নোটস দিয়ে শুরু করছি, বাট একই টেকনিক কিন্তু আমরা ব্যবহার করতে পারবো সামারি, ফ্লোচার্ট বা টেবিলের ক্ষেত্রেও। যদিও শুধু ফ্লোচার্টের ক্ষেত্রে একটি অতিরিক্ত বিষয় আমাদের জানতে হবে, পরবর্তী ভিডিওতে আশা করছি আমরা আলোচনা করব। তো স্ট্র্যাটেজি যেগুলি আমরা আগে আলোচনা করেছিলাম তার মধ্যে রয়েছে যে পড়া শুরুর আগে কিছু কাজ করতে হয়, কিছু কাজ করতে হয় পড়া শুরুর পরে। কিন্তু নোটসের ক্ষেত্রে আমাদের আগের কাজগুলি করার দরকার নেই, সরাসরি আমরা 3টি স্টার, 3টি অ্যারো যেখানে দেয়া আছে দেখছি আমরা, সেই জায়গায় চলে যাব। পিক দ্য রাইট কিওয়ার্ডস ফ্রম দি কোয়েশ্চেন্স, প্রশ্ন থেকে আমাদেরকে সঠিক কিওয়ার্ড নিতে হবে। তারপরে রিটার্ন টু দ্য টেক্সটে ফিরে যাব। স্ক্যান অ্যান্ড মার্ক দ্য কিওয়ার্ডস, এবং স্ক্যানিং করে দ্রুত আমরা ওই কিওয়ার্ডটা মার্ক করব। বোঝার দরকার নেই, শুধু মার্ক করে ফেলব। তারপরে আমরা টেক্সটের বামে বা ডানে যে কোনো এক জায়গায় প্রশ্নের নাম্বারটা লিখে রাখব। এরপরে আমরা ডান পাশে আরও বলছি, দেখেন অ্যাসেন্ডিং অর্ডার ইউজ করতে হবে। একটু পরে বুঝিয়ে দেবো অর্ডারটি কী। আর আমরা আমাদের সময় কিন্তু নষ্ট করব না একটি প্রশ্নের জন্য। উত্তর না পেলে পরের প্রশ্নে চলে যাব, সেটি কেন করব তাও বলে দিচ্ছি। তো প্রথমে দেখি কিওয়ার্ড কাকে বলে এবং কিভাবে বেছে নিতে হয়। আমরা সকলেই জানি যে কিওয়ার্ড হচ্ছে একটি বাক্যের বা প্রশ্নের এমন একটি বা দুটি শব্দ যা আপনি সরাসরি ওই টেক্সটে গেলে কমন পেতে পারেন বা যা দিয়ে পুরো মিনিংটি আসলে করে ফেলা যায়। তো আমরা দেখছি সবচেয়ে বেশি যেগুলি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড সেগুলি হচ্ছে নাম, ব্যক্তি বা বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, নাম্বারস বা সংখ্যা হতে পারে, সাল হতে পারে, সময় হতে পারে, পার্সেন্টেজ হতে পারে। শব্দের যে সকল বিষয়গুলি আমরা বড় হাত দিয়ে লিখি, যেমন ধরুন ঢাকা, চট্টগ্রাম, অথবা যদি আমরা বলি যে রহিম, করিম, এই নামগুলি কিন্তু বড় হাতে লিখছি আমরা। ক্যাপিটাল ওয়ার্ড কিন্তু আরও অনেক আছে যেগুলি আমরা, ধরুন সিডনি যদি লিখি, হোয়াট এভার। অ্যাব্রিভিয়েশনস যদি হয়, সংক্ষেপ করা আছে, হু অথবা ইউনেস্কো। প্রসেস যদি হয়, ফটোসিনথেসিস, সায়েন্টিফিক প্রসেস, অথবা কোনো হেডিং, কোয়েশ্চেনের মধ্যে যদি হেডিং থাকে, হেডিংটা কিন্তু সরাসরি কমন পাওয়া যায়, অথবা কোনো শব্দ যদি আইটালিক্সে লেখা থাকে। তো আমরা এই বিষয়গুলি আজকে বেশি আলোচনা করে সময় নষ্ট করব না, কারণ আগের ভিডিওতে আমরা এই বিষয়গুলি সবিস্তারে আলোচনা করেছি। তো যাই হোক, অ্যাসেন্ডিং অর্ডারটি আমরা দেখে যাই। অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে আমরা বাংলায় শুধু এটুকুই বলতে চাই যে প্রথমে আমরা একটি গ্রুপের প্রশ্নের প্রথম প্রশ্নটি খুঁজে বের করতে পারলেই পরের প্রশ্নগুলি কিন্তু সিরিয়ালি থাকে, অর্থাৎ ক্রমানুসারে থাকে। যদি আপনি 9 থেকে শুরু করেন উত্তর দেওয়া, 9 নাম্বার হচ্ছে একটি গ্রুপের শুরুর প্রশ্ন, তাহলে 10, 11, 12 কিন্তু 9-এর পরে থাকবে 10, তারপরে 11, তারপরে 12, এরকম করে সাজানো থাকবে ওই গ্রুপের জন্যে। ধরা যাক এই টেক্সটটি আমরা যে আমাদের সামনে দেখতে পাচ্ছি, আমরা দেখছি, আমি মাউস দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটি হেডিং, তাই না? হেডিংয়ের পরেই কিন্তু রয়েছে এটা আইটালিক্সে লেখা কিছু কথা, এগুলিকে নোটস বলা হয়, রিডিংয়ের নোটস। হেডিংয়ের পরে নোটস থাকে, তারপরে মূল টেক্সট শুরু হয়েছে এখানে। মূল টেক্সটে ধরা যাক 1 থেকে 5 হচ্ছে আপনার ইয়েস, নো এবং নট গিভেন কোয়েশ্চেন। তাহলে 1 নাম্বারটি আপনি এখানে পেয়েছেন বলে 2 নাম্বার তার পরেই কিন্তু পাবেন, 3 নাম্বার তার পরেই পাবেন, 4 তার পরেই পাবেন, 5 তার পরেই পাবেন। 1 থেকে 5 যেহেতু ইয়েস, নো, নট গিভেন, কিন্তু 6 নাম্বার থেকে শুরু হয়েছে ধরুন ট্রু ফলস। ট্রু ফলস না বলে আরও বলতে পারি ধরুন এমসিকিউ। এখন এমসিকিউ আর এই প্রশ্ন তো এক না, এটি হচ্ছে ইয়েস, নো, নট গিভেন, এটি হচ্ছে এমসিকিউ। তাহলে এই প্রশ্নের গ্রুপটি শেষ হয়ে গেলে তারপরে কিন্তু 6 নাম্বার খুঁজলে হবে না। 6 নাম্বারটি যে কোনো জায়গায় থাকতে পারে, এখানেও থাকতে পারতো, কিন্তু এখন আমরা এখানে পেয়েছি ধরুন। 6 পেলে কিন্তু ওই গ্রুপ যে শুরু হলো, ওই গ্রুপের বাকিগুলি কিন্তু আবার সিরিয়ালি থেকে যাবে এখানে।
সুতরাং এটাকেই বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার, মানে হচ্ছে একটি গ্রুপের প্রশ্নগুলির উত্তর সাজানো থাকবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। কোনো কারণে যদি আপনি 1 আর 2 পেলেন, 3 নাম্বার পেলেন না, কিন্তু 4 নাম্বার পেলেন, বুঝতে হবে যে 4 এবং 2 এর মাঝখানেই 3 নাম্বার কোথাও লুকিয়ে আছে। কাজে আমি অন্য কোথাও খুঁজতে যাব না, মাঝখানেই কিন্তু খুঁজে দেখব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি রয়েছে নোট কমপ্লিশন করার ক্ষেত্রে। সেই স্ট্র্যাটেজিগুলি হচ্ছে এই। প্রথমটি হচ্ছে কিওয়ার্ড আমরা বেছে নেব প্রশ্ন থেকে। কিওয়ার্ড বেছে নিলে কিন্তু আমরা কি পাবো? কিওয়ার্ড আমাদেরকে দিবে স্পট করার একটি সুবিধা, অর্থাৎ ওই কিওয়ার্ড আমি কিন্তু টেক্সটে খুঁজলে বুঝে ফেলবো যে কোন জায়গায় আমি উত্তরটি পাবো। আর যেখানে উত্তর পেয়ে যাব সেখান থেকে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার শুরু করব। গ্রামারের নিয়ম কি করে ফলো করতে হয় একটু পরে আমি টেক্সটে গিয়ে দেখাবো। আর আমরা কিন্তু মনে রাখবো যে ডান পাশে দেখছি এই যে এখানে লেখা আছে কপি দ্য এক্সাক্ট ওয়ার্ডস ফ্রম টেক্সট, মানে টেক্সট থেকে কিন্তু আমাকে হুবহু যে শব্দটি ওই শূন্যস্থানের জন্য প্রয়োজন তা বেছে আনতে হবে। আমি ওই টেক্সট থেকে এমন কিছু নিতে পারবো না যেটি আসলে ওই শূন্যস্থানে ফিট করে না। আবার একটি শব্দের সাথে আইএনজি লাগিয়ে বা ভার্বকে নাউন বানিয়েও লিখতে পারবো না। আর ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড টেকনিকটা মানে হচ্ছে এই যে আপনি একই বাক্যের শেষের উত্তরটি শুরুতে, শুরুর উত্তরটি শেষে পেতে পারেন। এটাকে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড টেকনিক বলে। শূন্যস্থানের ক্ষেত্রে এটি খুবই জরুরি, মানে নোট কমপ্লিশনের ক্ষেত্রে খুবই জরুরি। আজকে আমরা দেখব কি করে করতে হয়। আর সবশেষে জরুরি বিষয় হচ্ছে যে উত্তরটি লেখার পরে আপনাকে চেক করতে হবে টু ফিগার আউট ইফ ইউর আনসার্স কমপ্লিটেড এ ক্লিয়ার সেন্স, মানে হচ্ছে আপনি যে শব্দগুলি লিখেছেন শব্দগুলি কি ওই বাক্যকে পরিপূর্ণ করতে পেরেছে। আমি কিন্তু বলতে পারি না যে আমি আগামীকাল ঢাকা খাবো। ঢাকা তো একটা জায়গার নাম, ওটা তো খাওয়া যায় না। তাহলে ঢাকা খাওয়া যায় না বলে আমি আগামীকাল ঢাকার বিরিয়ানি খাবো হতে পারে, তাই না? তো সুতরাং আমি আগামীকাল খাবো বলতে গেলে কিন্তু বলতে হবে একটি খাবারের নাম। তো আমরা যখন শূন্যস্থানে কোনো শব্দ লিখি আমরা কিন্তু আনফর্চুনেটলি খুঁজে দেখি না যে লেখার পরে এই শব্দটি সঠিক কোনো মিনিং দিতে পেরেছে কিনা। আজকে আমরা এই প্র্যাকটিসটি করব আশা করি। তো আসুন আমরা চলে যাই প্র্যাকটিসে। প্র্যাকটিস শেষ হলে আবার আমরা ফিরে আসব এখানকার স্লাইডগুলিতে। প্রথমে আসুন দেখে নিই যে টেক্সটটি থেকে আমরা আজকে এই সামারি প্র্যাকটিস করব সেই টেক্সটটি কেমন। আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট 2 এটি আসলে কেমব্রিজ 14 বই থেকে নেওয়া হয়েছে। আর এখানে আলেকজান্ডার হ্যান্ডারসন নামে একজন ব্যক্তির কথা বলা হয়েছে। প্রশ্নের উত্তর দিতে হবে 1 থেকে 13 পর্যন্ত। তো আমরা আজকে স্পেসিফিক্যালি যেটি করব সেটি হচ্ছে কেবল এই নোটস কমপ্লিশন। কমপ্লিট দ্য নোটস পেল 1 ওয়ার্ড অনলি। তো আমরা লক্ষ্য করি টেক্সটে কিন্তু দু একটি বিষয় জেনে নিতে হয়। এটি একটি হেডিং আমরা জানি, আগেও আমরা আলোচনা করেছি। আর এটি হচ্ছে নোটস। এই নোটসগুলি এবং হেডিং পড়লে কিন্তু টেক্সট সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে আলোচনার সুবিধার্থে আজকে আমরা এই টেক্সটটিকে একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়ে এখানে উপস্থাপন করেছি যাতে প্রশ্ন এবং টেক্সট টানাটানি করতে না হয় আমাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এই প্রশ্নের ধরনটি হচ্ছে এমন, ধরনটি হচ্ছে নোটস কমপ্লিশন বা টেবিল কমপ্লিশন বা সামারি কমপ্লিশন, আমাদের কিন্তু হেডিং সাব হেডিং বা এরকম এই আইটালিক্সে লেখা কিছু পড়ার দরকার নেই। সরাসরি আমরা আজকে যা করব তা হচ্ছে কোশ্চেনে চলে গিয়ে এখান থেকে কিওয়ার্ড নেব। দেখুন এই হেডিং কিন্তু কমন পাওয়া যায়, যদিও আজকে আলেকজান্ডার হ্যান্ডারসন সরাসরি সম্পূর্ণ টেক্সটের হেডিং আমরা পেয়েছি। কাজেই বুঝতে পারছি এটি কোনো কার্যকর কিওয়ার্ড হিসেবে কাজ করবে না। আর্লি লাইফ ওয়াজ বর্ন ইন স্কটল্যান্ড, হ্যাঁ এটি কিন্তু আমাদের একটি জায়গার নাম, এবং 1831 অবশ্যই কমন পড়ে যাবে। আর ফাদার ওয়াজ এই, তাহলে বাবা কি করেন বা কোন প্রফেশনে আছেন, শিক্ষক, ড্রাইভার নাকি নার্স, হোয়াট এভার। তো আমরা এই স্কটল্যান্ড এবং 1900 নয়, এখানে 1831 সাল রয়েছে, এই দুটিকে সাথে করে নিয়ে যাচ্ছি। দ্রুত চকগুলি দেখলাম, স্কটল্যান্ড রয়েছে এখানে এবং 1831 রয়েছে আমাদের। তো এই লাইনটিতে আমরা বুঝতে পারছি যে আমাদের মার্ক করতে হবে, যেমনটি নিয়মে দেখেছি আমরা, যেখানে কিওয়ার্ডটি পাবো সেই লাইনের পাশে আমরা কোশ্চেন নাম্বার, এটি কোশ্চেন নাম্বার কত,
কোশ্চেন নাম্বার 9 মার্ক করলাম। কেন মার্ক করলাম? কারণ 9-এর পরে 10 থাকবে, তারপরে 11 থাকবে, অ্যাসেন্ডিং অর্ডারে যাব আমরা। তো এখন দেখি এখানে চেয়েছিল ফাদার ওয়াজ এ, তাহলে দেখি এখানে কি বলেছে বাক্যটাই, অ্যান্ড ওয়াজ দি সান অফ এ সাকসেসফুল মার্চেন্ট। কাজেই বুঝতে পারছি তার বাবা ছিল একজন সাকসেসফুল মার্চেন্ট। কিন্তু যেহেতু এক শব্দ লিখতে হবে আমাদের, আমরা লিখব শুধু মার্চেন্ট। মার্চেন্ট লিখে নিলাম। এখন আমাদের আবার যা করতে হবে তা হচ্ছে কিওয়ার্ড নিতে হবে। দেখুন আমি আলোচনার সুবিধার্থে হাইলাইট করে নিচ্ছি বারবার, যদিও আপনাদের হাইলাইট করার দরকার নেই আসলে মূল কোশ্চেনে। দেখুন এখানে কিন্তু 10 নাম্বারের আগে অনেক ঘটনা ঘটে গেছে। 1900 নয়, আবারও ভুল বলেছি, 1866 রয়েছে, আবার 1855 রয়েছে। তো এই দুই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই সালগুলি কিন্তু সহসায় কমন পড়ে যাবে। এরপরে রয়েছে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, অর্থাৎ সে কিসের ফটো নিয়েছে, সিটি লাইফের ফটো নিয়েছে এবং প্রকৃতির ফটো নিয়েছে। এরপরে কিন্তু আসছে যে পিপল বট হ্যান্ডারসনস ফটোজ বিকজ ফটোগ্রাফি টুক আপ কনসিডারেবল টাইম অ্যান্ড দিস সামথিং ওয়াজ হেভি। তাহলে কেন মানুষ কিনতো, তার মধ্যে একটি ছিল সময়ের ব্যাপার, অন্যটি আমাকে বের করতে হবে। তাহলে আমি আগে এই সকল ঘটনাগুলি দেখি। 85 কোথায় আছে, 85 নয় 55 কোথায় আছে, 66 কোথায় আছে। আমরা দেখলাম এখানে 49, 55 রয়েছে, 57 রয়েছে, 60 রয়েছে। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে 65 আমরা পেয়েছি, 65, এটা ছিল আমাদের 66 আমরা এখানে পেলাম। দেখুন 66-এর পরেও কিন্তু অনেক ঘটনা রয়েছে। 66-এর পরেও ঘটনা ঘটেছে, সিটি লাইফের কথা বললাম, যেটি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির কথা বললাম, তারপরে কেন মানুষ কিনেছে সেখানে টাইম। এখন আমরা তাহলে চলে যাই 66-এর পরে, আমরা দ্রুত চোখ বুলিয়ে দেখি কোথায় সে সিটি লাইফের ফটো তুলেছে। সিটি লাইফের ফটো এই দেখুন, সিটি লাইফ রয়েছে, ব্লা ব্লা ব্লা, অ্যান্ড সাবজেক্ট ওয়াজ ল্যান্ডস্কেপ কিন্তু আমরা পেয়েছি, তাই না? তাহলে দেখুন হুবহু আমরা পেয়ে গেলাম। এরপরেই কিন্তু আমরা আশা করি কেন মানুষ কিনেছে এই বিষয়টি পাবো। পরের বাক্যে চলে যাই, দেয়ার আর সাফিসিয়েন্ট ডিম্যান্ড ফর দিস টাইপস। এই যে ডিম্যান্ড মানে কিন্তু কেন মানুষ কিনেছে, আশা করি চলে আসবে এখানেই। সিনস অ্যান্ড আদার্স হি টুক ডিপিক্টিং দ্য লাম্বার ট্রেড। হ্যাঁ, এই যে কাঠের ব্যবসার কথা বলছে, ব্লা ব্লা ব্লা। এখন টাইম আছে কিনা কোথাও লক্ষ্য করি, টাইম শব্দটি এখানে রয়েছে। এই বাক্যে আমরা যদি লক্ষ্য করি দেখি, দেয়ার ওয়াজ লিটল কম্পিটিং হবি অর অ্যামেচার ফটোগ্রাফি বিফোর দি লেট 1880s because of the time consuming techniques involved and the weight of the equipment. দুটি জিনিস আমরা পেয়েছি, টাইম কনজিউমিং, সে যথেষ্ট সময় ব্যয় করেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে যে ইকুইপমেন্ট ব্যবহার করেছে তা ছিল খুবই ওয়েটফুল। এই যে হেভি শব্দটির মানেই কিন্তু ওয়েট, কাজে এখানে লিখতে হবে আমাদের ইকুইপমেন্ট ওয়াজ হেভি। আমরা প্রশ্ন হতে পারে, বাংলাদেশি ভাই বোনেরা বলবেন যে কেন আমি তো এখানে ওয়েটও লিখতে পারি। না, আসলে কিন্তু ওয়েট হেভি হলে কোনো অর্থ দেয় না, বরং যদি যন্ত্রপাতি হেভি হয় তাহলে অর্থ দেয়, তাই না? তাহলে অফের পরে যে নাউনটি রয়েছে এখানে কিন্তু আমাদের সেটি হলো মূল নাউন। আমি যদি বলি যে লাল রঙের, এখানে কিন্তু রং বিষয় নয় বরং লাল বিষয়, তাই না? তো ওরকমভাবে এখানে আমাদের নিতে হবে ইকুইপমেন্ট ওয়াজ হেভি। দেখুন হেভি মানেই কিন্তু ওয়েট, কাজে দুটোকে আমরা কিন্তু এক করে লিখতে পারছি না, তাই না? আর এখানে আমাদের 10 নম্বর লিখতে হবে, কারণ 10-এর পরে কিন্তু আমরা 11 পাবো। এখানে আমরা যদি আবার এখান থেকে হাইলাইট করার অস্ত্র নিয়ে যাই বা যন্ত্র নিয়ে যাই, দেখি আমরা এখানে কি আছে। দ্য ফটোগ্রাফস হেন্ডারসন সোল্ড ওয়ার সামথিং অর সুভেনিয়ার্স একটা কিওয়ার্ড আমরা পেলাম, অন্যটি আমাদের শূন্যস্থানের জন্য নিতে হবে। তাহলে দুইটি বিষয়ের জন্য বিক্রয় হতো, এক হচ্ছে সুভেনিয়ার্স হিসাবে, আর একটা অন্য কি বিষয় সেটা আমরা দেখি। ব্লা 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 সুভেনিয়ার্স, এই যে পেয়েছি আমরা এখানেই। পিপল ওয়ান্টেড টু বাই ফটোগ্রাফস অ্যাজ সুভেনিয়ার্স অফ এ ট্রিপ অর, এই যে অর রয়েছে দেখুন, কনজাংশনের ব্যবহার আমরা বলেছি গ্রামারে গিয়ে। কোথায় গ্রামারে বলেছিলাম? আগের পাতায় যদি চলে যাই আমরা, আগের পাতায় না পরের পাতায়, হ্যাঁ আগের পাতায় হয়তো পাবো।
এই যে আর্টিকেলের ব্যবহার রয়েছে, কনজাংশনের ব্যবহার রয়েছে। কাজেই আমরা টেকনিকে দেখলাম যে গ্রামারে আমাদের জরুরি বিষয় হচ্ছে অর, যেহেতু আছে অরের আগে একটি পরে একটি। এখানে দেখুন অরের আগে একটি পরে একটি। সোভেনিয়ার্স কিন্তু পরে রয়েছে এখানে, কিন্তু এখানে রয়েছে আগে। এটাকে বলা হয় ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড টেকনিক, অর্থাৎ শূন্যস্থানে যে অংশটি আগে আছে সে অংশটি কিন্তু এখানে পরেও থাকতে পারে, আবার এখানে যেটি পরে আছে সেটি আগেও থাকতে পারে। এটাকেই কিন্তু আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড টেকনিক বলে। কাজেই আপনি কনজাংশন অর লক্ষ্য করুন এবং তারপরে দেখুন অ্যাজ গিফটস। কাজে গিফট অথবা সোভেনিয়ার্স হিসাবে এটি কিন্তু বিক্রয় হতো। কাজেই আমরা এখানে লিখে দেব গিফটস, এবং বানান কিন্তু গিফট লিখলে কিন্তু আমার চলবে না, প্লুরাল করতে হবে গিফটস। এই বিষয়টি আমরা অনেকেই ভুল করি। আমি খাতা দেখার সময় দেখেছি অনেকেই লেখেন যে এই ছোট ছোট এস এর ব্যবহার, ক্যাপিটালের ব্যবহার, এইসব ছোট ছোট ভুল করতে থাকেন তারা। এই ভুলগুলি কিন্তু আমাদের অ্যাডাপ্ট করতে করতে অনেক ভেজাল তৈরি করে ফেলে। যাই হোক, 11 নম্বর পেয়ে গেলাম। এখন আমাদের 12 নম্বর খোঁজার পালা। 12 নম্বরে গিয়ে আমরা দেখি 12 নম্বরের আগে কিন্তু অনেক পানি ব্রিজের নিচে দিয়ে চলে গেছে। কিভাবে? 70 সাল ছিল, 80 সাল ছিল। took many trips along eastern rivers. ইস্টার্ন রিভার্স আমার কিওয়ার্ড, তবে তার আগে আমাকে 70 সাল পার হতে হবে, 80 সালও পার হতে হবে, 80-র দশক, 70-এর দশক। তাহলে আমরা দেখি যে এইখান থেকে সময়ের কথা বা সালের কথা আছে কিনা। 78 কিন্তু অবশ্যই 80 সালের আগে। কাজে 80-তে চলে যায়, এই যে 80 এখানে রয়েছে, 70 এবং 80। সেক্ষেত্রে কী হয়েছে, ইস্টার্ন রিভার্স খুঁজে বের করতে হবে। দ্রুত চোখ বুলিয়ে ইস্টার্ন রিভার্স, ইস্টার্ন রিভার্স, ইস্টার্ন রিভার্স, ইস্টার্ন রিভার্স, এখানে ইস্টার্ন রিভার্স আমরা পেলাম। আমি কেন নিশ্চিত হলাম? এই ইস্টার্ন শব্দটি একটি দিক। আমরা বলেছি কিওয়ার্ডের ক্ষেত্রে দিক কিন্তু ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এইসব বিষয়গুলি কিন্তু একটি কিওয়ার্ড হতেই পারে। তো এখানে বলেছে, বাক্যটা আমরা দেখছি, হি ওয়াজ স্পেশালি ফন্ড অফ দি ওয়াইল্ডারনেস অ্যান্ড অফেন ট্রাভেলড বাই ক্যানো অন দি ব্লানশে। এখন এইখানে যে আমরা ক্যানো পেলাম, কিসে সে ট্রাভেল করেছে? ক্যানোতে ট্রাভেল করেছে। লক্ষ্য করুন এখানে কিন্তু এ আছে, took many trips along eastern rivers in a। এই যে আমরা যদি গ্রামারের টেকনিকে চলে যাই, আর্টিকেলের পরে এ অ্যান্ড দি এর পরে কিন্তু নাউন লাগে, তাহলে কিসের মধ্যে সে ছিল? ইন আ ক্যানো। লক্ষ্য করুন এখানে ক্যানো কিন্তু রয়েছে আমাদের। কাজেই এভাবে আমাদের বুঝে নিতে হবে যে আমরা কি লিখবো আসলে। তাহলে CANOE। এখানে একটি প্রশ্ন হতে পারে যে এই যে অন মানে উপরে, কিন্তু আসলে তো ইন এ এখানে আছে, ইন হ্যাঁ। এখন কেন? যেহেতু একটি নৌকার মধ্যে কিন্তু মানুষ বসে, তাই না? তো সুতরাং এই জার্নি বাই বোট, আর আপনি যখন ভেতরে বসলেন তখন ইউ আর ইন আ বোট। তো সুতরাং এখানে কেন আমাদের নিতে হবে। এরপরে আমরা যদি চলে আসি পরবর্তী প্রশ্নের জন্য, আমরা লক্ষ্য করছি এখানে যে আমাদের আরও চমৎকার দুটি বিষয় রয়েছে, তা হলো 75 সাল এবং 97 সাল। তারপরে 85 সাল, অনেক পথ কিন্তু পাড়ি দিতে হবে। তাহলে আমরা এখানে 76 পেলাম, 85 খুঁজে বের করি, 85, এই যেখানে 85 পেয়েছি, এখানে 72 ছিল। সুতরাং যেহেতু সিরিয়ালি এসছে, 85 হচ্ছে আমার টার্গেট পয়েন্ট। এবং ফটোগ্রাফস অফ দি সামথিং, একটা ফটোগ্রাফ এখানে নেবে। আর দি রেলওয়ে অ্যাট রজার্স পাস, নট প্রেস, রজার্স পাস। এখন লক্ষ্য করি এখানে রজার্স পাস আছে কিনা কোথাও। ক্যানাডিয়ান ব্লা 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 ব্লা, ও CPR কিন্তু এখানে আমরা পেয়েছি, তাই না? আচ্ছা, অ্যাজ ফার অ্যাজ রজার্স পাস ইন ব্রিটিশ কলম্বিয়া হোয়ার হি টুক ফটোগ্রাফস। এই যে ফটোগ্রাফস এসছে, ফটোগ্রাফস সে করেছিল কিসের? অফ দি মাউন্টেইনস। তাহলে এক হচ্ছে মাউন্টেইনস, আর দুই হচ্ছে দি প্রোগ্রেস অফ কনস্ট্রাকশন। ভেজাল তো হয়ে গেল, কারণ এখানে তো রেলওয়ের কথা বলেছে। রেলওয়ে কি আছে কোথাও? এই বাক্যের মধ্যে লক্ষ্য করি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড টেকনিক, একটু আগে দেখে এসছি। এই দেখুন ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড টেকনিক, এই লাইনের শুরুতে হয়তো রেলওয়ের কথা বলতে পারে। দেখি হি ওয়েন্ট ওয়েস্ট অ্যালং দি ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। ইয়েস, রেলওয়ে কিন্তু আছে। এই রেলওয়েরই প্রোগ্রেস অফ কনস্ট্রাকশন, অর্থাৎ রেলওয়ে যে নির্মাণ করা হচ্ছিল তার প্রোগ্রেস নিয়ে কিন্তু আলোচনা এখানে হয়েছে। সুতরাং মাউন্টেইনস হবে আমার
উত্তর। আর এটি হবে আমার কত নাম্বার? এটি হবে আমার অবশ্যই 13 নাম্বার। তবে একটা ভুল আমরা করে এসেছি, সেটা হলো 12 নাম্বারটি এখানে আমরা লিখিনি, এটা হচ্ছে 12 আর এই হচ্ছে আমাদের 13 এবং 13-র উত্তর আমরা এখানে লিখে নেব 13 নাম্বার এখানে গিয়ে, যাকে বলবো আমরা মাউন্টেন্স। এখানেও কিন্তু মনে রাখবেন আমাদেরকে প্লুরাল করে লিখতে হবে মাউন্টেন্স, আদারওয়াইজ কিন্তু সঠিক হবে না। তো এভাবে আমরা আশা করি এই অংশটি শেষ করব। যাই হোক, এতক্ষণ আমরা দেখলাম কি করে আমরা কমপ্লিট নোটস করব। তো নোটসের বিষয়ে আমাদের দ্বিতীয় আরেকটি লেসন রয়েছে, খুব তাড়াতাড়ি আমরা আপলোড করব আশা করি। সেক্ষেত্রে আরও দুটি ধরন, একই সাথে নোটস এবং সামারি আমরা আলোচনা করে নেব। সে পর্যন্ত আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে একটি কথা, সেটা হচ্ছে যে বিদায়ের আগে বলি, আমাদেরকে ইমেল করতে ভুলবেন না। বাংলায় যে কোনো বিষয়ে জানতে অথবা ইংরেজিতে যে কোনো বিষয়ে জানতে আইএলটিএস সংক্রান্ত প্রশ্নের উত্তরে আমরা আপনাদের পাশেই রয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আইন মেনে চলুন। অনেক অনেক ধন্যবাদ।